10টা টাকা যদি দৈনিক নেয় তে 120 কোটি টাকা দৈনিক ওদের পকেটে। প্রতিদিন 2 থেকে 3,000 কোটি টাকা চুষে নিয়ে যাচ্ছে সিম কোম্পানিগুলো। এটা নীরব চিন্তায় এমবি কোন দিকে বললো কোন দিকে চলে গেল। মেয়াদ যাইতে পারে কিন্তু আমার টাকাটা আমার মোবাইলে থাকতো। ধরুন আপনি নিজের কষ্টের টাকায় 1 প্লেট ভাত কিনলেন, কিন্তু দোকানদার শর্ত দিল এই ভাত আপনাকে 10 সেকেন্ডের মধ্যে খেয়ে শেষ করতে হবে, না পারলে বাকি ভাত আর টাকাও আমার। অদ্ভুত শোনাচ্ছে তাই না? কিন্তু বাস্তবে আমরা প্রতিদিনই এমন শর্ত মেনে নিচ্ছি নীরবে। বাংলাদেশের কোটি কোটি মোবাইল ব্যবহারকারী নিজের টাকায় কিনছেন মিনিট, কিনছেন ইন্টারনেট ডাটা, কিন্তু সেই কেনা পণ্যের উপরই বসানো হচ্ছে মেয়াদের শর্ত। আমার টাকা, আমার মোবাইল, আমি টাকা বললাম, এই টাকার মেয়াদ যাইবে কেন? এই টাকার মিনিট যাবে কেন? এই যেভাবে সিম কোম্পানিগুলি প্রতারণা শুরু করছে, রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে চুষে চুষে খাচ্ছে। আমি বললাম 30 টাকা 50 টাকা, এখান থেকে যে আত্মসাৎ করতেছে 10 টাকা সিম কোম্পানি। এই 10টা টাকা যদি দৈনিক নেয় তে 120 কোটি টাকা দৈনিক যাইতেছে ওদের হাতে, ওদের পকেটে। প্রয়োজনে আমরা সিম কোম্পানিতে আর কোথাও না পারি, সিলেটে কমাস কম আমরা তালামে লাগাইয়া দিব ইনশাআল্লাহ আজিজ। মেয়াদ শেষ আর আপনার টাকা, আপনার এমবি সবকিছুই উধাও। এটা কি সেবা নাকি সূক্ষ্ম কৌশলে অর্থ আদায়? প্রতিদিন অজান্তেই গ্রাহকদের পকেট থেকে কোটি কোটি টাকা চলে যাচ্ছে টেলিকম কোম্পানিগুলোর হাতে। এবার প্রশ্ন উঠেছে, নিজের টাকায় কেনা জিনিসে অন্যের শর্ত কেন? সিলেটের মানুষ সেই প্রশ্ন তুলেছেন জোরালোভাবে। দেওয়া হয়েছে 1 মাসের আলটিমেটাম, পরিবর্তন না এলে ঘেরাওয়ের হুঁশিয়ারি। এটার ভিতরে আমার মিনিট আছে 4,500 মিনিট, মেয়াদ দেওয়া আছে 8 তারিখ পর্যন্ত, এই মাসের 8 তারিখ। এখন আমি যদি কোনো কারণে 9 তারিখ যদি আমি টাকা না ভরি মোবাইলে, আমার এখানে 4,500 মিনিট আর আমার SMS আছে প্রায় 6,000, সবগুলা কেটে নিয়ে যাবে। এখন আমি আবার বাধ্য 9 তারিখে আমার মোবাইলে আবার 729 টাকা ভরতে। আমি যদি না ভরি আমার এই পুরো মেয়াদের টাকাটা, আমার পুরো মিনিটটা, পুরো SMS-গুলো সব হারিয়ে যাবে। আমরা এই জিম্মিতশা থেকে আমরা মুক্তি পেতে চাই। এই ডাকাতি, প্রতারণা, চিন্তায় আমরা যে নামেই ডাকি, সিম কোম্পানিগুলোর এই কারসাজির সাথে সম্পৃক্ত। 1150 মিনিট করে হিসাব করলে আমার 3,000 টাকা আমার মোবাইলে আছে। এখন আমি যদি কোনো কারণে 9 তারিখ আমি টাকা ঢুকাতে না পারি, লোড না করি, সাথে সাথে আমার এই 4,500 মিনিট মেয়াদ শেষ হয়ে যাবে। প্রতিদিন 2 থেকে 3,000 কোটি টাকা এই টাকাটা চুষে নিয়ে যাচ্ছে সিম কোম্পানিগুলো। অন্যদিকে নিয়ন্ত্রক সংস্থার নীরবতা আরও বাড়াচ্ছে প্রশ্ন, এটা কি কেবল ব্যবসা নাকি গ্রাহকদের অধিকারের উপর হস্তক্ষেপ? বিশ্বের কোনো দেশে আপনি এরকম কাজে দেখবেন না। আপনি বাংলাদেশের বাইরে যান, ইন্ডিয়াতেই যান, ওনারা অনেক সিম কোম্পানি আনলিমিটেড অফার রাখে। শুধুমাত্র বাংলাদেশের ক্ষেত্রে আমরা দিতে পাই, আপনি গ্রামীণ বলেন, রবি বলেন, বাংলাদেশ বলেন, কোনো সিম কোম্পানি আনলিমিটেড মেয়াদ দিচ্ছে না। এবং আপনি 300 টাকা দিয়ে একটি এমবি বলেন, আমি যেটা ভরি, এবং সেটাখানে আমার মনে করেন এই মাসে আমি 15 জিবি ভরলাম, 15 জিবি শেষ করতে পারলাম না, 10 জিবি বাকি থাকলো, 5 জিবি ব্যবহার করলাম। সেখানে দেখা যাচ্ছে আমার যদি 29 তারিখ মেয়াদ যায়, 28 তারিখের ক্ষেত্রে আমার এটা হার্টবিট শুরু হয়ে যায় যে আমি আবার এটা রিচার্জ করতে পারি না, হয়তো আমার 10 জিবি চলে যাবে। সে আমার মোবাইল, আমার সিম, ওনারা কেন এই টাকা নেওয়ার ইচ্ছা রাখে? এটা আসলে খুবই দুঃখজনক বিষয়। এবং আমরা ডাক কোর্টের জন্য বিটিআরসিকে অনুরোধ করবো দ্রুত তড়িৎ গতিতে পদক্ষেপ নেওয়ার জন্য। অন্যথায় সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা কঠোর থেকে কঠোরতর পদক্ষেপ নিতে বাধ্য থাকবে। আমার টাকা আমার অধিকার, মেয়াদ নয়, চাই ন্যায্য ব্যবহার, এই সুর উচ্চারিত হচ্ছে সিলেটের মুঠোফোন ব্যবহারকারীদের মুখে। সিলেট থেকে নিবেন্দু তালুকদার, সিলেট ভিউ।